নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। আর মা আমার অনেক আগে উঠেছে। উঠে নাতা-চাটা দিয়ে নিয়েছে, দিয়ে স্নান করছে। আর আমি এখানে ঘর মুছছিলাম। তো সকাল সকাল আমিও স্নান করে নিয়েছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সকাল সকাল মকরের চান করতে হয়। সকাল সকাল স্নানটা করে নিতে হয়। তো করে নিয়েছি সূর্য ওঠার আগে। তো এখানে আলপনার মাটি ভিজিয়ে রাখবো আলপনা দেওয়ার জন্য। আর আমি একটু আলতাও পরে নিয়েছি। আজকের দিনে প্রচণ্ড কাজের চাপ থাকে। সারা দিনটা আজকে প্রচণ্ড কাজ রয়েছে। কারণ কি, আজকে বাড়ির সেবা দেওয়া, মকরের পুজো হবে, আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হবে, আমাদের যে নিত্যদিনের লক্ষ্মী ঠাকুর আছে তারও পুজো হবে আজকে। আর এখানে দেবু কিছু ফল এনে দিয়েছিল, মানে পুজোর জন্য। সেই ফল থেকেই বাড়ির ঠাকুরের সেবার জন্য কিছু ফল তুলে নিচ্ছি বাড়ির ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। তো আমার সেবা দেওয়া অলমোস্ট হয়েই গেছে। তো সেবা দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছি। আজকের দিনটা যেন সবারই খুব ভালো কাটে। আজকে আমাদের গোটা পাড়াময় লক্ষ্মী পুজো। তো এখানে বাবুও সকাল সকাল উঠে পড়েছিল। সকাল সকাল উঠে পড়েছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আরও উঠতে আজকের দিনটা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো উঠে এখানে ছোট্টাম্মির সাথে গল্প করছে। ছোট্টাম্মি ছাদ থেকে ওর সাথে কথা বলছে, ও কথা বলছে। বল মর্নিং মর্নিং। বল আর গুড় আছে না সব মর্নিং করে ফেলেছো? তো আজ যেহেতু মা আজকে অনেক সকাল সকাল উঠেছে, সেহেতু মার আজকে প্রচুর চায়ের টান হচ্ছে। আর মা বললো যে আজকে একটু কড়া করে দুধ চা কর। সেই জন্য সকাল সকাল মা আর আমি দুধ চা নিয়ে বসে পড়েছি। আর চা আর বিস্কুট দুজনে মিলে খাচ্ছিলাম। তার মধ্যে ওর কাকাই ওকে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলো। আর ও আমাদের সাথে কোম্পানি দিচ্ছিল। আর এদিকে দেখো, বাবু যেহেতু বেলা পর্যন্ত শুয়েছিল, সেই জন্য বিছানাটা অগোছালো হয়েছিল। আমিও টপ করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। এবার বাবুকে যেহেতু রাখা হয়েছিল একা একা, ও তো আর ভালো ছেলে না। সেই জন্য সেই জন্য ও একটুখানি খেলা করতে গিয়ে খাটের তলায় ঢুকে ওই যে চৌকিটা ছিল ওতে বাজনা বাজাচ্ছিল। আর তার মধ্যে আমাদের ব্রাহ্মণ সকালবেলা মকরের পুজোও করতে চলে এসেছিলো। সেখানে পুজোও শুরু হয়ে গেছে। আমি আর বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর বাবু তো পুজো দেখার সাথে সাথে ব্রাহ্মণকে তো আওয়াজ দিচ্ছে। কারণ কি, যত ব্রাহ্মণ মন্ত্র করছে আর ও মুখে মুখে তখন কথা বলছে। কি বলবো, ব্রাহ্মণ তো ওর দিকে দেখে হাসছে যে কে মন্ত্রটা বলবে, তুই না আমি। তো এখানে অনেকটাই বেলা হয়ে গেছে। তার মধ্যে বাবু একটু ঘুমিয়েও পড়েছিল। তো অনেকটা বেলা হয়ে গেছিলো। তো বাবুকে একটু উঠে আপেল সেদ্ধ খাওয়াচ্ছিলাম। আর বাবুর তো খেতে খুবই ভালো লাগে আপেল সেদ্ধ। ওর ভাত, মানে দুপুরের ভাতটা বাদ দিয়ে ওর সবই খেতে ভালো লাগে মোটামুটি। ও ভাতটা খেতে পারে না। আর এখানে দেখো, আমি আর মা একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার মধ্যে বাবু খেলছিল একা একা। আর খাটের তলায় দেখো কিরকম বাবু হয়ে বসেছে, বসে বাবু খেলা হচ্ছে। আর এখানে আমাদের দুটো মকর হয়, মকরের পুজো যায়। একটা হলো শেতলাতলা, আর একটা হলো মহাপ্রভুতলায়। এই দুটো মকর আমাদের অন্য কেউ নিয়ে যায়। এবারে কাকিমার দায়িত্ব পড়েছে। তো কাকিমা দুটো মকর নিয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে আমাদের বাবুর বাবাও চলে এসেছে। বাবুর বাবা বাবুর জন্য লেবু নিয়ে এসেছে, মৌসুমি লেবু। তো বাবু তো দেখে খুব খুশি, একটা লেবু নিয়ে অনেকক্ষণ থেকে নানা রকমভাবে নাড়াচাড়া করছে। আর আমি তার ফাঁকে বাবুকে খাইয়েও দিচ্ছিলাম। তো সব কিছুর মধ্যে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে আমি আলপনা দিতে বসেছিলাম। আর সব সব জায়গায় আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র মঞ্চটাই বাকি ছিল, কারণ এখানেই আসল লক্ষ্মী পুজোটা হবে। এখানের আলপনাটা অনেকটা সময় লাগবে বলে ওটাই লাস্টের দিকে দিচ্ছিলাম। তো ওখানের আলপনাটা হয়ে যাওয়ার পরে দু একটা জায়গা বাকি ছিল, এই চৌকাঠের আলপনাগুলো টুকটুক করে দিয়ে নিচ্ছিলাম। তো এই আলপনা দেওয়ার ব্যাপারটা, মানে আলপনা, তারপরে বিড়ে করা, বাউনি বাঁধা, এগুলো আমার দায়িত্বেই থাকে। কারণ কি, আমাদের বাড়িতে আলপনা মানে বিড়ে করা আর বাউনি বাঁধা, এটা আমি ছাড়া আর কেউ পারে না। তখন বাপি করতো, আর বাপি চলে যাওয়ার পর আমি করি। আর কি বলতো, এই কাজগুলো করতেও ভালো লাগে। সারাদিন প্রচণ্ড খাটাখাটনি যাচ্ছে, কিন্তু তবুও এই কাজগুলো যেন মনে হচ্ছে আমার জন্যই বরাদ্দ। আমি ওই জন্য কাজে
এই কাজগুলো চাপাচাপি হবে বলে আগের দিন সবই মোটামুটি করে রেখেছিলাম, আজকে শুধু ফুলগুলো গুজে দিচ্ছিলাম। একটা বিড়েও করে রেখেছিলাম, কিন্তু ওই বিড়েটা মা বললো একটু ছোট হবে, সেই জন্য আবার একটা পাকাচ্ছিলাম। এখানে দেখো আলপনা কত সুন্দরভাবে আলপনাটা দিয়েছি, তবু আলাদা করে আবার ভিডিও করে দিচ্ছিলো। আমি ওকে বলছিলাম যে আলপনাটা দিয়েছি ভিডিও করে দেবে না, একটু ভিডিও করে দিচ্ছিলো। তো ব্রাহ্মণ আমাদের সকালবেলা বলেই গেছিলো যে আজকে একটু সকাল সকাল আসবে পুজো করতে 4টের সময়, কিন্তু 4টের সময় বলেও 5টা বেজে গেছিলো পুজো করতে, মানে পুজো করতে আসতে। তো ব্রাহ্মণ আসার পর আমরা সবাই জোগাড়জাত করে ব্রাহ্মণকে পুজো করার জন্য দিয়ে দিয়েছি। আর বাবুকে নিচে গাড়িতে বসিয়ে দিয়েছি, ও ওর মতো খেলা করছে। আর এখানে মা ধুনো জ্বালিয়ে দিচ্ছে একটু, আমি ভুলে গেছিলাম, তারপরে মা মনে করে আবার জ্বালাতে শুরু করলো। আর পুজোটা মিটলেই তো যেন আবার পিঠের ঝামেলা রয়েছে, তো পিঠে তো আজকে করতেই হবে, যত যাই হয়ে যাক আজকে প্রত্যেকটা বাড়িতে পিঠে হবে। তো এই যে পুজো শেষ হয়ে গেল, পুজো শেষ হওয়ার পরে মা লক্ষ্মীর হাঁড়িটা আবার যে যথাস্থানে তুলে দিচ্ছিলো, যেখানে ছিল সেখানেই তুলে দিল। তো এখানে বাউনি বেঁধে মোড়ায়ের ধান রেখে দিল। পুজো হতে হতে প্রায় সন্ধেই হয়ে এলো, এবার পুজো শেষ হওয়া মাত্রই আবার সন্ধে দিতে হবে। তার মধ্যে বাবুর একটু বায়না হচ্ছিল, ও খিদেও পেয়ে গেছিলো, তো ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়েছি, খাইয়ে দাইয়ে নিয়ে এই যে মা আমাকে সব পিঠের জোগাড়জাত করে দিচ্ছিলো, আমি একটু মানে চালের পুরিটা একটু থেসে দিচ্ছিলাম। আর দুজনে মিলে টুকটুক করে পিঠে করতে শুরু করে দিচ্ছিলাম। দেবু বাবুকে ধরেছিল, কারণ জানো তো বাবু যদি থাকে আমাদের আশেপাশে তো পিঠে তো দূরে থাক, মানে পিঠের তরকারি পর্যন্ত মানে হাঁড়িতে গিয়ে বা কড়াইতে গিয়ে পড়বে না, এত দুষ্টুমি করে না ধারণার বাইরে, ও একটা কাজও করতে দেবে না ঠিক করে। তো পিঠে শেষ হওয়ার সাথে সাথে মানে পিঠে বানানো বা পিঠে করা শেষ হওয়ার সাথে সাথেই দেবু তো নিয়ে বসে পড়েছে নারকেলের পিঠে। 3 রকম পিঠে হয়েছে, নারকেলের, ডালের আর তরকারি। তো 3 রকম পিঠে দেবু তুলে নিয়ে মানে থালায় একবারে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো পিঠে ও ও নিচ্ছে শুধুমাত্র নিজের জন্য নয়, আমার জন্য। তো বলে যে পিঠে খেতে ভালো লাগে না, ভালো লাগে না, খাবো না, বেশি করবে না, করছো কেন, নানা রকম কথা বলে। কিন্তু হওয়ার পর বাপরে বাপ, সব থেকে বেশি তো মনে হয় ওই খায়। এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ, এই পিঠেগুলো সব মনে হচ্ছে ওই সাঁটাবে, যতই বলুক যে টুসি শুধু আমার জন্য নয় তোর জন্যও আমি নিচ্ছি। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।